বন্ধু শোন, ইনকে করে বসে না থেকে একটা কাম করি। কি ব্যান কাম করবু তুই আবার? তোর তো মাথাত কোনোদিন ভালো কিছু আসে না, খালি মানুষক ঠকান, তাছাড়া অন্য কিছু তো আসেই না। আমরা ব্যবসা করবো, তাতে মানুষ ঠকলো না জিতলো সেটা তো হামাগরে দেখার বিষয় লয়। তা শোন, যে ব্যবসাটা করবো ওটা কই। আগে তোর ব্যবসার কথা শুনি, তারপরে সিদ্ধান্ত লে মোহিনী। শোন তালে, আমরা 5 মন চাল কিনবো, সেই চালের সাথে 1 মন পাথর মিশে দেবো। আর মনে কর 1 মন চালের দাম 15 থেকে 1600 টাকা। আমরা তো কম দামে চাল কিনবই, আবার 1 মন তো পাথর আছে সেটা মিশে দিবো। আর তাহলে ভাব আমাগরে কত করে লাভ হবি মন প্রতি। বেশ ফাইন একটা ব্যবসার কথা কছু, কিন্তু এই ব্যবসা আমার দ্বারা সম্ভব লয়, অন্য কিছু বের কর মাথার থেকে। এই ব্যবসাও তোর পছন্দ হলো না? তাহলে আবার চিন্তা করি নতুন কি ব্যবসা করা যায়। এ বন্ধু, আর একটা নতুন আইডিয়া পেছি। কি আইডিয়া শুনি ক। শুকনো পত্তের গুঁড়োর মধ্যে ইটের গুঁড়ো মিশে দেবো, তাহলে কেউ ধরবে পাবার লয়। এই ব্যবসা তো আমাগরে মেলা লাভ হবি। এটাও তো সুপার হিট আইডিয়া বন্ধু, কিন্তু এই ব্যবসাও হবি না, অন্য কিছু বের কর। অন্য কিছু? দোস্ত পাইছি, তুলোর ব্যবসা করবো। এটা তো সেই লাভ হবি যদি তুই রাজি হোস। তুলোর সাথে শিমুলের বিচি পানি মিশেল দিয়ে বালু দিয়ে দিলে সেই লাভ হবি। আর তুলোর দামও কিন্তু মেলা। এই ব্যবসা ফাইনাল, এটাই করবো। না রে বন্ধু, এই ব্যবসাও চলবি না, আমি আসলে মানুষ ঠকানো কোনো ব্যবসা করবো না। তোর খালি ভালো মানুষই, ভালো মানুষ হলে এই দুনিয়াত কোনো ব্যবসা করবে পাবো না। সেটাও তুই ঠিকই কছু, ভালো মানুষের এই দুনিয়াত ভাত নাই, কিন্তু 10 দিনের লাভের টাকা একদিনে যে কোন মিন্দে যাবি সেটা তুই টেরও পাবো না। তার সে ভালো এক কাম কর, পরিশ্রম কর, সফলতা একদিন না একদিন পাবুই। তা কি কাম করবো এনা কয়ে দে তো। কাম খুঁজে পাস না, স্যার মুখে খোঁজে দুনের কাম বাড়াবি। দোস্ত, আমি না একটা কাম পাইছি। তে কি কাম পাইছু? আমি গাড়ির ড্রাইভারি শিখিচ্ছি। ড্রাইভারি শিখে আমি গাড়ি চালামো। বেশ ভালো কাম পাইছু, তে কর মনোযোগ দিয়ে। কেরে দোস্ত, কুটি যাস? আয় আমার গাড়িতে আয়, অনেকদিন পর তো তোর সাথে দেখা হলো, তোকে না ঘুরে নিয়ে আসি। তা তুই এখন কি করিস? তোর সাথে তো আমার মেলা দিন ধরে যোগাযোগ নাই। অবশ্য আমি মেলা ব্যস্ত থাকি, তাই তোর সাথে কোনদিন যোগাযোগ করে পাইনি। আজ দেখা হয়ে ভালোই হলো। আমি একটা কোম্পানির চাকরি করি, তে এই গাড়ি কার, তুই কি কিনছু? আগে আমি ভাড়ার গাড়ি চালাচ্ছিলাম, তারপরে নিজেই টাকা জমে জমে একটা গাড়ি কিনছি। তোর কথা শুনে আমার সেই উন্নতি হচ্ছে। শুনে খুব খুশি হলাম বন্ধু, তুই যে আগে সারাদিনই অসৎ ব্যবসার কথা করছিলু, আর তুই যে ইনকে ভালো হয়ে গেছু, সেজন্য তোকে ধন্যবাদ। ওই কথা কয়ে আমাকে আর লজ্জা দিস না বন্ধু। এখন আমি সৎভাবে জীবন যাপন করি, হিসেব করে চলি, টাকা পয়সা নষ্ট করি না, আর আমার সাধ্য মতে গরিবের মাঝে দান করি। ঠিক আছে বন্ধু, তুই যে ভালো হয়ে গেছু সেজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। হ বন্ধু, তুই তো আমার চোখটা খুলে দিছু। আমি যেন বাকি জীবনটা সৎভাবে চলতে পারি, আর মানুষকে যেন ভালো উপদেশ দিবে পারি। আসলে সৎভাবে পরিশ্রম করলে সফলতা আসে, কারণ পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। তাই আসুন আমরা সৎভাবে পরিশ্রম করি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দিবেন।